তাহলে নিচের কোনটি অমূলক সংখ্যা, এটা নির্ণয় করার জন্য আমরা দেখব রুটবিহীন করতে পারি কিনা কোনো একটাকে। তো দেখো এখানে 64 এন হচ্ছে 36। তো 64কে আমরা যদি 4-এর উপরে কিউব দিই তাহলে 64 পাই, আর রুটের মান 1/3। আর এখানে 6-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 36 হয়, রুটের মান 1/2। তাহলে 3 কাটা যায়, 2 কাটা যায়, আমরা পাই 4/6। এই 4/6কেও আমরা কাটতে পারি, আর দরকার নাই, যেহেতু আমরা একটা ভগ্নাংশ পেয়ে গিয়েছি সাধারণ, যেহেতু এটা একটা ভগ্নাংশ আমাদের সাধারণ ভগ্নাংশ রূপান্তরিত হয়েছে, তাই এটি হবে আমার কি মূলত। এটা হচ্ছে আমার কি সংখ্যা, মূলত সংখ্যা। আমার বলছে অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা আছে রুটকে রুটবিহীন করা যাবে না, রুটবিহীন করতে পারলে আমরা পাবো মূলক সংখ্যা। তাহলে খ নম্বর দেখো, খ নম্বর হচ্ছে √32 বাই হচ্ছে 64। খেয়াল করো দোনোটার উপরে রুট রয়েছে, এটার উপর রুট, এর উপর রুট, আমি একটা হয়ে দিলাম। তো 32 গুণে 64 থাকে 1/√2। 1কে রুট করলে 1, আর √2কে রুট করলে √2। এই 2টা হচ্ছে আগে বলেছিলাম মৌলিক সংখ্যার বর্গমূল করলে সেটা সবসময় অমূলক থাকবে। যেহেতু 2 মৌলিক সংখ্যা আর এটাকে বর্গমূল করা হয়েছে, সুতরাং এটা অমূলক সংখ্যা, সুতরাং আমার অ্যান্সার হবে খ। বাকিগুলো দেখো অপশন প্রুফ করো, বাকিগুলো যা তর্ণ অঙ্ক হয়ে যায়। তো √81/625। তো √81/625, 81কে তুমি রুট করলে 9, 625কে রুট করলে হবে 25। তাহলে এইটাকে তুমি যেহেতু সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে পেরেছ, তাই এইটা তোমার মূলদ সংখ্যা। এরপরে আসো ঘনমূল 8। তো 2 রুপি কিউব করলে 3, রুটের মান 1/3। আবার 3 রুপি কিউব করলে 3, রুটের মান 1/3। এই 3 কাটা যায়, এই 3 কাটা থাকে 2/3। যেহেতু এইটাও একটি সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা গেছে, তাই এটি একটি মূলদ সংখ্যা। তার মানে একমাত্র অপশন হচ্ছে এটা অমূলদ সংখ্যা। আমি একটি অপশন দিয়ে মানে একটি এমসিকিউ দিয়ে এরকম যত এমসিকিউগুলো আছে সব এমসিকিউগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। তাহলে মূল কথা কি, মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলক সংখ্যা, এবং পূর্ণবর্গ নয় এ সকল সংখ্যাগুলোর বর্গমূল হচ্ছে অমূলক সংখ্যা। এবার আসো নিচের কোনটি অমূলক সংখ্যা। আবারও নিচের কোনটি অমূলক সংখ্যা। আরেকটি কথা এখানে বলে রাখি, সসীম আবৃত দশমিক ভগ্নাংশ ও অসীম অনাবৃত আবৃত দশমিক ভগ্নাংশ, সকল ভগ্নাংশগুলি তোমার হচ্ছে মূলক সংখ্যা। সকল ভগ্নাংশগুলি কি সসীম আবৃত এবং সসীম অনাবৃত, এরা সবাই মূলক সংখ্যা। এখানে দেখো 0.53 পৌনঃফনিক, 5 পৌনঃফনিক, 3 পৌনঃফনিক, তার মানে এটা কি সসীম, যেহেতু ডট ডট নাই, এটা সসীম। সুতরাং এই আবৃত এই সংখ্যাগুলো হচ্ছে তোমার কি মূলক সংখ্যা, তাহলে এটা অমূলক হবে না। আবার এখানে দেখো কোনটি অমূলক সংখ্যা, 0.80। এই অপশনটা আমাদের একটু ভুল আছে, আমি দুঃখিত, এই অপশন আমাদের একটু ভুল আছে, হয়তো আমি ভুল উঠিয়েছি। এরপরে আসো গণম √8 এবং √9। তো √8 কিন্তু পূর্ণবর্গ নয়, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এটাকে বর্গমূল করা হয়েছে, তাই এইটা একটা অমূলক সংখ্যা। √9কে তুমি করলে আসবো 3, একটি পূর্ণ সংখ্যা চলে আসবে, যেহেতু একটা পূর্ণ সংখ্যা চলে আসবে এবং সাধারণ সংখ্যা চলে আসবে, তাই এটা একটা আবার কি সংখ্যা, মূলক সংখ্যা। আর √8 যেহেতু পূর্ণবর্গ নয় তাই এবং বর্গমূল করা হয়েছে, তাই এটা কি একটি অমূলক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি, এই অপশনটা মনে হয় ভুল ঘটেছে, দুঃখিত। নিচের কোনটি মূলক সংখ্যা। এবার আসো নিচের কোনটি মূলক সংখ্যা। তাহলে বলো এই যে √5, এই √5 এটা কিন্তু মৌলিক সংখ্যা, যেহেতু √5কে √1 করা হয়েছে মৌলিক সংখ্যাকে, তাই এটা অমূলক সংখ্যা। এখানে একই অবস্থা, এটা অমূলক সংখ্যা। √7 কিন্তু মৌলিক, 7টা কিন্তু মৌলিক সংখ্যা, যেহেতু এটাকে বর্গমূল করা হয়েছে, তাই এটা অমূলক সংখ্যা। এবার আসো বাকি থাকে কোনটা, তাহলে এটা আমার অ্যান্সার। কেন 9কে তুমি বর্গমূল করলে আসবে 3, নিচে 4, তাহলে স্বাভাবিক ভগ্নাংশ রূপান্তর করা যায়, সুতরাং এটা একটি মূলক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এগুলো খুবই সহজ, কোনো সমস্যা নেই। এবার আসো 7 নম্বর, 0.53 পৌনঃফনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি। এই কয়েকটা অঙ্ক ভালো করে বুঝলে তোমরা করতে পারবা। এবার আসো 0.53 পৌনঃফনিক। তো
পৌনঃপুনিকের জন্য তোমরা একটা 9 দেবা, আর দশমিকের পরে যতটা পৌনঃপুনিক ছাড়া অঙ্ক থাকবে তার জন্য ততটা 0। এবার আসো 5 3 বিয়োগ করবো পৌনঃপুনিক ছাড়া যেই কটা আছে তা, তাহলে 5 আছে। তাহলে এখানে আমরা বিয়োগ করলে 53 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 48, আর এখানে পাবো আমরা 90। এখন 90কে আমরা কয় দিয়ে কাটতে পারি বলো? 24 দুগুণা 48, 3 16 48 যায়, 3 3 90 যায়। আচ্ছা 3 16 48, 3 3 90। আবার কাটতে পারি আমরা 4 2 দ্বারা, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 15 দুগুণে 30, 8/15। তো এখানে 8/15 নাই, 24/45 আছে। তাহলে 2 দিয়ে কাটছে এরা তোমার 24 দুগুণে 48 আর 45 দুগুণে 90। এখনো কিন্তু এরা কাটাচ্ছে, এরা যায় কাটলে এখানে 8/15 আসবে। এরা এই 8/15 না নিয়ে 24/45কে 45-এর ভিতরে রেখে দিয়েছে, তাই এটার অ্যান্সার হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো 8 নম্বর, 0.2 পৌনঃপুনিক 3/4 পৌনঃপুনিকের সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? এরই বন্ধুরা 2-1টা বুঝলেই বাকিগুলো আমি আশা করি তোমরা করতে পারবা। তো 2 এবং 4-এর মধ্যে পৌনঃপুনিক আছে, মাঝের সংখ্যা পৌনঃপুনিক না থাকলেও সবগুলো সংখ্যারই পৌনঃপুনিক থাকে। তাহলে পৌনঃপুনিক সংখ্যা এনে 3টা, 9 9 9, উপরে থাকে 234। তাহলে 234/999 এরকম একটা নাই, 234/999 একটা নাই। তার মানে এটাকে আমরা কাটা ছিঁড়া করতে হবে, মানে কাটতে হবে। তো 9 দিয়ে যদি আমরা কাটি, দেখো 9 99 মধ্যে একবার, এই 9-এর মধ্যে একবার, এই 9-এর মধ্যে একবার, এই 9-এর মধ্যে একবার, তাহলে থাকে আমার 11 নিচে, এই যে নিচে এখানে 11 আছে, সুতরাং অপশন এটি অ্যান্সার হওয়ার কথা। তারপর আমরা দেখি 9 দিয়ে যদি 23কে আমরা কাটি তাহলে যাবে 9 দুগুণে 18, 2 বার, সেখানে থাকবে 5 54, তাহলে হবে 6 নং 54, অর্থাৎ 26। সুতরাং 26/11 ঘ নম্বর অ্যান্সার। 9 দিয়ে কাটছি, উভয়কে আমরা 9 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে 26/111 অ্যান্সার 9। এটা দেখো এই কোয়ালিটি অঙ্কগুলো করতে পারবা না বলো? এখানে হয়তো 2 3 4 2 3 4 আছে, এখানে অন্য মানও দিতে পারে, মান ঘুরিয়ে দিতে পারে, অসুবিধার কি আছে? 0.4 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক, এটা বিভিন্ন পরীক্ষা এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো পৌনঃপুনিক আছে 2টার উপরে, তাই 2টি 9, উপরে 45, এখানে তো আর কোনো ঝামেলা নাই। আমরা যদি 3 দিয়ে গাড়ি, 3 15 45, 3 33 99, তার মানে 15/33। দেখো 15/33 কোনো অপশনে আছে কিনা? 15/33 কোনো অপশনে নেই। আরও কাটা করা যায়, তাহলে এটাকে আমরা আরও লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলি। 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 11 33, তাহলে 5/11 আছে না? দেখো হ্যাঁ 5/11 আছে, খ নম্বর একবারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিয়েছে। এবার 5/11। এইবার আসো 2.34 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? একই অঙ্ক, এটার মধ্যে আমি 2টি অঙ্ক শেখাবো একটার ভিতরে। এর আগে দেখো প্রথম যেই এখানে যেই মিল অ্যান্সার দেওয়া আছে সেই মিল আমরা করব। পৌনঃপুনিক যুক্ত দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত আছে একটা, এই জন্য একটা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে একটা, এই জন্য একটা 0। এইবার আমরা পুরো অঙ্কটা উঠিয়ে ফেলবো। 234 বিয়োগ করব পৌনঃপুনিক ছাড়া যতগুলো আছে সবগুলো 23। বিয়োগ করার পর এখানে দেখো 90 থেকে আমরা যদি এটা বিয়োগ করি, তা 4 থেকে 3 বিয়োগ করে থেকে পাচ্ছি আমরা 1, আবার 3 থেকে 2 বিয়োগ করলে আমরা তাও পাচ্ছি 1, থাকে 211। তাহলে 211/90, 211/90 এইটি হচ্ছে আমার অ্যান্সার। খেয়াল করো, এইটি আমার অ্যান্সার। কিন্তু এই অ্যান্সার অপশনগুলো যদি সমস্ত আকারে থাকতো তাহলে তোমরা কীভাবে করতা? সমস্ত আকারে যদি থাকতো তাহলে এই যে 2 দশমিক আছে না, এই দশমিকের আগে যেটা আছে সেটাকে তোমরা মানে আস্থার সংখ্যা, মূল সংখ্যা যেটা আছে সেটাকে তোমরা সমস্ত আকারে রেখে দেবা, বাকি কাজ আগের মতন করবা। 34 থেকে 3 বিয়োগ করে দেবা, 34 এখানে। আর পৌনঃপুনিকে সারা আছে একটা 3, তাই 3 আমরা বিয়োগ করে দিয়েছি যদি সমস্ত আকারে থাকে। তাহলে 2 দশমিক নিচে 90,
34 থেকে 3 ভাগ দিলে থাকে 31, তাহলে অ্যান্সার হবে তোমার এইটা 2 সমস্ত 31/90। যদি এইভাবে থাকে তাহলে তোমাকে এই সহজ পদ্ধতিটা তুমি অবলম্বন করতে পারো। খালি মূল সংখ্যাটা তুমি সমস্ত আকারে করে দিয়ে বাকিগুলো স্বাভাবিক ওই যেভাবে করছো পৌনঃপুনিকের অঙ্কগুলো ওইভাবে করে দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো 11 নম্বর, 0.3 পৌনঃপুনিক গুণ 0.6 পৌনঃপুনিক সমান কত? তাহলে একটু আগে আমরা বলেছি যে পৌনঃপুনিক যতটা থাকবে ততটা 9, তাহলে উপরে 3, পৌনঃপুনিক যতটা থাকবে ততটা 9, উপরে 6, 3 3 9, আবার 3 দুগুণে 6, 3 3 9, তাহলে থাকলো 2/3। দেখো 2/3 হচ্ছে তোমার অ্যান্সার, কিন্তু তোমার অপশনে কিন্তু 2/3 আকারে নাই, তোমার অপশনে আছে পৌনঃপুনিক আকারে। তাই তুমি এটাকে, আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি একটু ভাগ করি, স্কিপ করে ভিডিওটি। তাহলে দেখো বন্ধুরা, তোমার এইখানে বাক্রবর এই 3 9 মিলে 3 বার, আর এই 3 6 মিলে 2 বার, তাহলে 3 3 9, উপরে থাকে 2। এইটুকু তোমার অ্যান্সার হওয়ার কথা ছিল 9/2। যেহেতু এখানে দেয় নাই, তাহলে আমি বাক্য আকারে বের করে ফেলেছি 0.222, বারবার 2 2 আসে, এই জন্য 2 এর পৌনঃপুনিক। তোমাদের তো ক্যালকুলেটর থাকবে, তাই তোমরা এই 9/2কে 9/2 2/9কে ভাগ করবা, ভাগ করলে দেখবো তোমার ক্যালকুলেটর শুধু 2 2 2 2 2 2 আসে, তাই তুমি একটা 2 এর পৌনঃপুনিক দিয়ে দেবা। যে অঙ্কটা বারবার আসে এটা 2 এর পৌনঃপুনিক। ফাইনাল 0.13 পৌনঃপুনিক বা 0.3 পৌনঃপুনিক সমান কত? তো এই অঙ্কটাতে তোমরা একইভাবে পৌনঃপুনিকের জন্য একটা 9, পৌনঃপুনিক ছাড়া আছে একটা, তার মানে 13 থেকে 1 বিয়োগ করবা, ভাগ পৌনঃপুনিকের জন্য একটা 9, উপরে 3, তার মানে এখানে থাকে তোমার 12/9 90, ভাগের বিপরীত গুণ, উপরে 9 চলে যাবে, নিচে 3 আসবে, 9 10 90, 3 4 12, 2 2 4, 5 2 10, তার মানে 2/5 হচ্ছে তোমার অ্যান্সার। 2/5 অ্যান্সার, অর্থাৎ খ নম্বর। বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউর 12টি অঙ্ক, আর গত ভিডিওতে দেখিয়েছি আমি 8টি অঙ্ক, মোট 20টি অঙ্ক। এই 20টি অঙ্ক তুমি যদি ভালো করে পরিপূর্ণভাবে করতে পারো, বুঝে করতে পারো, তাহলে ইনশাআল্লাহ এই 20টি অঙ্কের বাইরে আর কোনো অঙ্ক তোমাদের আসবে না, এবং এই 20টি অঙ্কের নিয়মের বাইরে আর কোনো অঙ্ক আসবে না। ইনশাআল্লাহ তোমরা এই 20টি অঙ্কের মধ্যে কমন করতে পারবা, কোনো সমস্যা নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখাচ্ছি, যেখান থেকে একটি অঙ্ক যেখান থেকে আসে, আমি সেই বিষয়টা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে পাতাটা দেখো, পৃষ্ঠা নম্বর 4, বাস্তব সংখ্যার যোগ ও গুণনফলকের মৌলিক বৈশিষ্ট্য। এখানে 9টি মৌলিক বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 9টি মৌলিক বৈশিষ্ট্য থেকে একটি এমসিকিউ থাকেই, যে কোনো বোর্ডে, কোনো বোর্ডে দিবে কোনো বোর্ডে দিবে না, যে কোনো বোর্ডে একটি এমসিকিউ থাকবেই এখান থেকে। আমরা দেখছি 6 7 8 9 এই 3টি এমসিকিউ, এখান থেকে এই 4টি থেকে বেশি এমসিকিউ এসেছে। তো 1 থেকে 9 এই পাতাটা পুরো তোমাদের মুখস্থের মতো রাখতে হবে, এখান থেকে একটা এমসিকিউ আসেই। তো বলে দিলাম এটাও। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।